প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গের জন্য চালু হয়ে গেল। অর্থাৎ আপনারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন। আপনারা যদি আউশ, আমন ধান এবং ভুট্টার জন্য যদি আবেদন করতে চান বীমার, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদের সোয়িং সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা সোয়িং সার্টিফিকেট কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং সেটা আপনারা আপলোড কিভাবে করবেন। এছাড়াও আপনারা যদি ভাগ চাষি হয়ে থাকেন, অর্থাৎ আপনাদের নিজের নামে কোনো জমি নেই, সেক্ষেত্রে আপনারা এই এগ্রিমেন্ট ফরম্যাট কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে আপলোড করতে হবে। এছাড়াও আপনাদের প্রিমিয়ামের কত টাকা বা কত পরিমাণ জমির জন্য কত পরিমাণ প্রিমিয়াম আপনাদেরকে দিতে হবে, এই সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 13 আগস্ট 2026 তারিখে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেক চাষির জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদনের জন্য প্রিমিয়ামের ক্ষেত্রে এখানে দেখুন বলা আছে, যাদের চাষযোগ্য জমি 2.5 একরের কম, সেক্ষেত্রে তাদেরকে অ্যাডিশনাল হিসাবে 1 টাকা প্রিমিয়াম পেমেন্ট করতে হবে, এবং যাদের চাষযোগ্য জমি 2.5 একরের বেশি, সেক্ষেত্রে তাদেরকে অ্যাডিশনাল হিসাবে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে 4টে ডকুমেন্টস আপলোড করার অপশন আছে। একটা হচ্ছে ব্যাংক পাসবই এবং ল্যান্ডের রেকর্ড। এই দুটো ডকুমেন্টস আপনারা আপনাদের কাছেই আছে, পেয়ে যাবেন, থাকবেন প্রত্যেক কৃষকের কাছে। এবং আরো যে দুটো ডকুমেন্টস আছে, একটা হচ্ছে সোয়িং সার্টিফিকেট এবং একটা হচ্ছে যে শেয়ার ক্রপ বা ভাগ চাষির এগ্রিমেন্ট। এই দুটো ডকুমেন্টস আপনারা কোথায় পাবেন? এই দুটো ডকুমেন্টস আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যদি সোয়িং সার্টিফিকেটটা আপনারা এই ফরম্যাটটা ফিল আপ করবেন, সেলফ ডিক্লারেশন, এটা কিভাবে ফিল আপ করবেন? এখানে দেখুন প্রথমে 1 নম্বরে বলা আছে ফার্মার ডিটেলস। এখানে হচ্ছে চাষির ডিটেলসটা দিতে হবে। নেম অফ ইনরোল্ড ফার্মার, অর্থাৎ যে চাষি আবেদন করছেন তার চাষির নামটা দিবেন। নাম দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন। অ্যাড্রেস লিখে দেওয়ার পর চাষের ফার্মারের ক্যাটাগরি, অর্থাৎ ওই চাষি বা কৃষকের ক্যাটাগরিটা আপনাদেরকে দিতে হবে। সেই চাষির যদি নিজস্ব জমি থাকে তাহলে ল্যান্ড ওনার করবেন, এবং ভাগ চাষি হয়ে থাকলে শেয়ার ক্রপ এই অপশনটাই সিলেক্ট করবেন বা টিক দিবেন। এখানে দেখুন তারপর আছে নেম অফ দি ল্যান্ড ওনার ফার্মার, অর্থাৎ জমির মালিকের নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে, এবং সন অবলিক ডটার অফ, এখানে ওই জমির মালিকের বাবার নামটা লিখবেন এবং এখান থেকে তার বয়সটা লিখে দিবেন এবং মেল ফিমেল সেটা চয়েস করবেন। চয়েস করার পর এখানে কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে হবে জমির মালিকের। এরপরে 2 নম্বর বলা আছে ব্যাংকিং কেসিসি ইনফরমেশন। যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে ইয়েস এ টিক দিবেন, যদি না থেকে থাকে নো তে টিক দিবেন। এরপর ল্যান্ডের ডিটেলসটা নিচে দিতে হবে। এখানে দেখুন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ইয়ারের জায়গায় 2026 লিখবেন, কারণ এটা 2026-এর প্রিমিয়াম হচ্ছে, এবং 2026 এখানে সিজনটা খরিফ সিজন লিখবেন। এরপরে এখান থেকে দেখুন এই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। কোন ফসলের জন্য আবেদন করছেন, সেটা আউশ আমন হলে সেটা আপনারা এখানে লিখবেন। ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, ব্লক লিখবেন এবং জিপিটা লিখে দেবেন। জিপি লেখার পর মৌজা উইথ জিএল নাম্বার, অর্থাৎ আপনার যে জমিটা কোন মৌজায় অন্তর্গত সেই মৌজার নাম, সাথে জিএল নাম্বারটা লিখবেন, এটা আপনারা রেকর্ডে পেয়ে যাবেন। প্লট নাম্বার লিখবেন এবং এরিয়া অফ ক্রপ, অর্থাৎ আপনার যে ফসল বপন করছেন সেই ফসল বপনের জমির টোটাল এরিয়াটা হেক্টরে আপনাদেরকে এখানে লিখতে হবে। রিমার্কসে কিছু লেখা দরকার না। তো এখানে অনেকে বলবেন যে জমির পরিমাণটা রেকর্ডে শতক বা একরে থাকে, সেক্ষেত্রে হেক্টর আপনারা কিভাবে পাবেন? আপনারা যখন অনলাইনে আবেদন করবেন এখানে দেখতে পাবেন আপনার টোটাল এরিয়াটা হেক্টরে এখানে শো করে যাচ্ছে, সেখান থেকে আপনারা হেক্টরটা পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে যাবেন, সিগনেচার অফ ফার্মার, এখানে ফার্মার জিনিস সই করবেন, নাম দেবে এবং ডেটটা লিখবেন। ডেট লেখার পর এই সার্টিফিকেটটা আপনারা স্ক্যান করে আপলোড সার্টিফিকেটের জায়গায় এই ডিক্লারেশন বা সোয়িং সার্টিফিকেটটা আপনারা আপলোড করে দেবেন। এরপরে আপনারা যদি ভাগ চাষি হয়ে থাকেন, ধরুন আপনার নিজের নামে কোনো জমি নেই, আপনি অন্যের জমির উপর চাষ করছেন, সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন ক্ষতিপূরণের জন্য। সেই জন্য আপনাদেরকে এই এফিডেভিট বা এগ্রিমেন্টটা দিতে হবে। এখানে দেখুন এই ফরম্যাটটা আপনাদেরকে এই এফিডেভিটে ফিল আপ করতে হবে। একটা 1 নম্বর ডিটেলসে বলা আছে ডিটেল অফ ল্যান্ড ওনার, অর্থাৎ ওই যে জমিটা আপনি চাষ করছেন সেই জমির মালিকের বিবরণটা এখানে আপনাদেরকে লিখতে হবে। জমির মালিকের নাম লিখতে হবে, তার বাবা বা স্বামীর নামটা এখানে লিখবেন, অ্যাড্রেসটা লিখবেন এবং মোবাইল নাম্বারটা লিখে দেবেন এবং তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর ল্যান্ড
যে রেকর্ড অনুযায়ী খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন, মৌজার নাম, জেল নাম্বার, প্লট নাম্বার এবং টোটাল এরিয়াটা হেক্টর এখানে লিখে দেবেন। হেক্টরে আমি আগেই বললাম যে আপনারা পোর্টালে পেয়ে যাবেন। এটা হচ্ছে ল্যান্ড ওনারের ডিটেলস। এরপরে 2 নম্বরে দেখুন যে ভাগ চাষি অর্থাৎ যে চাষ করছে তার বিবরণটা এখানে দিতে হবে। প্রথমে তার নাম দিবেন, তার বাবা বা স্বামীর নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার এবং তার আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। 3 নম্বর বলছে পারপাস অফ এগ্রিমেন্ট, কি পারপাসে এগ্রিমেন্ট করছেন। সেক্ষেত্রে তো ভাগ চাষি হলে শেয়ার ক্রপ হিসাবে এগ্রিমেন্ট করবেন, এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ল্যান্ডের ডেসক্রিপশন দিতে হবে। এখানে প্লট নাম্বার, জেল নাম্বার, মৌজা বা ভিলেজ, এরিয়া হেক্টরে এবং কোন ফসল সেটা এখানে লিখতে হবে এবং এটা সিজনটা খরিফ লিখতে হবে। লেখার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর ডিক্লিয়ারেশন আছে, এখানে ল্যান্ড ওনারের ডিক্লিয়ারেশন অর্থাৎ জমির যে মালিক তার ডিক্লিয়ারেশন, এখানে খরিফ লিখবেন এবং খরিফ লেখার পর এখানে জমির মালিকানাকে যে মালিক সে সই করবে এবং এখানে ডেট দিবে। তারপর ডিক্লারেশনটা আছে দেখুন যিনি চাষ করছে তার ডিক্লারেশন, এটাতে এখান থেকে আমরা সেম একইভাবে খরিফ লিখবেন এবং যে ভাগ চাষি সে সই করবে এখানে এবং এখানে ডেটটা দিতে হবে। তারপর দুজনকে সাক্ষী দিতে হবে উইটনেস, এখানে প্রথম সাক্ষীর নাম এবং সিগনেচার, তার অ্যাড্রেস, দ্বিতীয় সাক্ষীর নাম, সিগনেচার এবং তার অ্যাড্রেস। এই ফরম্যাটটা ফিল আপ করবে। ফিল আপ করার পর এটা এগ্রিমেন্ট বা এফিডেভিট পেপারে হবে এবং এটা নোটারি সার্টিফিকেট, যে নোটারি কে দিয়ে আপনি করাবেন সেই নোটারি সিল, সিগনেচার, ডেট এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এটা আপনাকে করতে হবে। তো মনে রাখতে হবে এই এগ্রিমেন্টটা শুধুমাত্র ভাগ চাষীদের ক্ষেত্রে, অর্থাৎ আপনার যদি নিজের নামে জমি থেকে থাকে, সেই নিজের জমিতে আপনি চাষ করছেন এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করবেন, তাহলে আপনাদেরকে এই ফর্মেটটা দিতে হবে না, শুধুমাত্র সইং সার্টিফিকেট দিলেই হবে। তো এই ফর্মেটগুলো আপনারা এই যে ডকুমেন্টস আপলোড যখন করবেন অনলাইনে, সেখান থেকে আপনাদের আপলোডের অপশন আসবে, এই অপশন থেকে আপনারা আপলোড করে নেবেন। তো অনলাইনে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন এবং তার প্রসেসটাও জানতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত এই ইনফরমেশনটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।